হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে মহামান্য সুপ্রিম কোর্টে এসএসসি সংক্রান্ত একটি মামলা শুনানি ছিল। তো আজকে গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এসেছে। কোর্ট আনকোর্ট অযোগ্য যারা প্রার্থী তাদের নাম প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে। সিবিআই এর যে লিস্ট প্রকাশ, যে লিস্ট, হেফাজতের যে লিস্ট আছে অ্যাকচুয়ালি বলতে পারেন, সেই লিস্টকেই কিন্তু ফাইনাল ধরেই প্রকাশ করতে হবে, এমনটাই কিন্তু খবর আসছে। তো মাননীয় বিচারপতিদ্বয় তারা কিন্তু তীব্র ভর্ৎসনা করেছেন এসএসসি এবং রাজ্যকে, এবং অযোগ্যদের যদি একটাও ফর্ম ফিল আপ করে বা তারা পরীক্ষা দেয় বা এই নিয়োগে অংশ নেয়, তাহলে কিন্তু পুরো নিয়োগের উপর প্রভাব পড়বে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কিছুটা বলা হয়েছে বা আভাস দেওয়া হয়েছে। এবং আজকে মামলা সুপ্রিম কোর্টে রাজ্য এবং এসএসসির পক্ষ থেকে যাওয়া হয় এবং অযোগ্যরা পরীক্ষায় বসছে এমন কিন্তু খবর ছিল, যেটা মামলাকারীরা যেটা মামলা করেছিল তারা যেটা বলেছিল যে অযোগ্যরাও এটাতে পার্টিসিপেট করছে, এবং অযোগ্যদের জন্যই এই এত বড় ব্যাপার হলো। তারপরেও যদি অযোগ্যরা এটাতে পার্টিসিপেট করে, তাহলে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটা কালিমালিপ্ত হবে এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। যারা যোগ্য হিসেবে অ্যাপ্লাই করছেন বা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা যারা ফ্রেশ হিসাবে অ্যাপ্লাই করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। কারণ আপনারা দেখেছেন যে যোগ্য অযোগ্য প্যানেল সেটা কি হতে পারে পরিণতি, সেটা আপনারা 26,000-এ দেখেছেন ব্যাপারটা। তো এখন ব্যাপার হচ্ছে পাবলিক ডোমেন বা প্রকাশের যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশটা যে আপডেট আসবে পরবর্তী ক্ষেত্রে। আজকে তো নির্দেশ দেওয়া হচ্ছে 7 দিনের মধ্যে এক্ষেত্রে অযোগ্যদের মানে তালিকা প্রকাশ করার। তো যেটা অনেকদিন আগে করলে ভালো হতো, যদিও আজকে নির্দেশ যেটা দেওয়া হয়েছে এখন এটা ফলপ্রসূ হলেই ভালো। তো ইতিমধ্যে আপনারা জানেন যে সেকেন্ড এসএলএসটি যেটা পরীক্ষা 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর দুটো দিনে হবে, একটা নবম দশম এবং একটা একাদশ। এবং সেই পরীক্ষাতে অনেকেই ফর্ম ফিল আপ করেছে, সেটা ফ্রেশ ক্যান্ডিডেট হন বা যারা চাকরি হারিয়েছেন, কোট আনকোট যোগ্য বলতে পারেন, তারা কিন্তু অ্যাপ্লাই করেছেন। তো অযোগ্যরাও কিন্তু অ্যাপ্লাই করেছেন বলে খবর আসছিল অনেকদিন ধরে, এবং সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু আজকে দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট সেখান থেকে নির্দেশ দেওয়া হলো যে একটাও যদি অযোগ্য প্রার্থী পার্টিসিপেট করে, তাহলে কিন্তু সমস্যা হবে পরবর্তী ক্ষেত্রে। এবং এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়, মাননীয় বিচারপতিরা বলেন যে আমরা কড়া নজর রাখবো এই প্রক্রিয়ার উপর এবং এই নিয়োগ প্রক্রিয়ার উপর। যদি একটাও এরকম ব্যাপার হয়, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হবে, এটা আভাস দিয়েছেন। এখন 7 দিনের মধ্যে যেটা নির্দেশ, সেটা খুবই বড় খবর একটা, এবং গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা আপনারা জানতে পারলেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এরকম জায়গায় একটা সাবস্ক্রাইব অপশন আছে, সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। এবং কমেন্ট সেকশনে দেখুন একটা হাইপ বলে অপশন আছে, ওটাতে যদি ক্লিক করেন এবং ভিডিওটিকে হাইপ করেন, হাইপ অপশনটি কাজে লাগান, তাহলে আমাদের ভিডিওটি রিচ অনেক বেড়ে যায় এবং সবার কাছে ভিডিওটা পৌঁছাতে সাহায্য হয়। তো ভিডিওটি তাহলে সবার উদ্দেশ্যে ছড়িয়ে দিন, এবং কোনো প্রশ্ন থাকলে সেটা কিন্তু কমেন্টে লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।